গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আমি সকাল সকাল উঠে পড়ছি, আমার স্নান হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে। যে পুজোতে আজকে আনারস দিয়েছিলাম ভোগ, আর এই যে বড় মশাইয়ের জন্য পরোটা করে নিয়ে আসলাম, আর একটা সবজি পটল টটল দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি করে নিয়ে আসলাম। তো আজকে তো অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে অনেক সুন্দর হতে চলেছে আজকে ব্লগটা। আজকে দুপুরে অনেক সুন্দর সুন্দর স্পেশাল মেনু আছে। আজকে আমি উপবাস আছি, আমি ভগবানকে ভোগ লাগাবো এবং এবং বাইরে একটু যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কত দিক করতে পারি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর ঝকঝকে রোদ উঠছে। তো চলো, কোথায় গেলা? আসো, হয়ে গেছে। বড়মশাই খেয়ে চলে যাক, তারপরে ছেলে মেয়েকে দেবো। আর আমি শুধু এক কাপ চা খেয়েছি। চা খেয়ে কাজটা সেরে আবার স্নান করে আবার যাব ভোগ রান্না করতে। বাচ্চাদের খাওয়া দাওয়া মিটিয়ে বড়মশাই চলে গেছে কাজে। এখন আমি ঘরবাড়ি পরিষ্কার করা শুরু করে দিছি। চলো দেখতে থাকো ভিডিওটা, কী কী করছি সারাদিন। দেখো, সমস্ত কাজ সেরে আবার চান করলাম, করে চলে আসলাম ছাদে। দেখো আজকে ওয়েদার কি দারুণ, সূর্য মামা একদম ঝকঝক করছে। এই যে কালকে সব কাপড় চুপড় ছিল প্রচুর, ওগুলো সব শুকাই গেছিলাম, সকালে দিয়ে গেছিলাম। ওগুলো সব তুলে 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 নিয়ে যাব, সব শুকাই গেছে। আর হচ্ছে এখন যেগুলো আবার চান করলাম সেগুলো আবার এখন হচ্ছে দিলাম। এই দেখো কি সুন্দর বেলি ফুল ফুটছে, দেখছো? সেখানে দেখাইছিলাম এত ফুল ফুটতো, কিন্তু এই যে অতিরিক্ত গরমে সব নষ্ট হয়ে গেছিলো। আবার এই যে বৃষ্টি পড়ে শুরু হয়েছে। তো আজকে আমি এটা পুজোতে দিব। কি সুন্দর দেখছো বেলি ফুল। তো এখন বাসে 2:30, আমি এখন যাব রান্নাঘরে ভোগ রান্না করতে। খিচুড়ি করব, 5 তরকারি, পায়েস, লুচি, আরও কী করে চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো মিস্ত্রিটা দেখো সব কাজকাম শুরু করে দিছে। আজকে সবাই মোটামুটি হচ্ছে ভোগ রান্না করছে, সবার বাড়িতে একটা উৎসব ভাব, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, খুব শুভ তিথি আজকে একটা। তো চলো যাই নিচে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন আফটারনুন হয়ে গেছে, কারণ এখন 2টো বাজে গেছে। এই তো আমি সমস্ত কিছু কাজ সারে আসতে আসতে 2টো বাজে। কিছু করার নাই, সংসারে সব কিছু সবার দেখভাল করে তারপরে তো আসতে হবে ভগবানের সেবাতে, তাই না? কিছু করার নাই। এই তো আমার সামান্য কিছু নিয়ে নিরামিষ বাসন কুসন আছে, শুধু নিরামিষ, এগুলো কোনো আমিষের সঙ্গে ঠেকানো না। এগুলো আমি মাছ মাংস কিছু করি না, এগুলো আলাদাভাবে তুলে রাখি। আমার এই ছোটো একটা নিরামিষের ঘর আছে, এই ঘরে রেখে ছোট্ট একটা ঘর আছে, এখানে আমি সমস্ত নিয়ে বাসন কুসন রাখি। যাই হোক, এই তো। আর এই যে গোসাই কিছু আইটেম আছে, যে তেল আছে, লবণ, আটা, তারপরে চিনি আছে, গুঁড়ো দুধ, পায়েস করব। যেহেতু পুজোর কাজে লাগে, সে সব কিছু নতুন কিনে আনতে হয়, নিজেদের ব্যবহারের জিনিসপত্র দিয়ে ভগবানকে ভোগ লাগানো যায় না। সামান্য কিছু এই যে কাঁচা সবজি নিয়ে আসছে, ভাজি করব, সামান্য কিছু ফল, আর এই আতপ চাল খিচুড়ি করব, আর পায়েস, পান সুপারি আছে, মুগের ডালে খিচুড়ি করব। এই তো চলো শুরু করে দিই। দেখো বন্ধুরা, আমি চলে আসছি রান্নাঘরে। রান্নাঘর তো কালকে রাত্রেই আমি সুন্দরভাবে পরিষ্কার করে রাখছিলাম, যেহেতু কালকে আমিষ খেয়েছিলাম, এই জন্য আজকে সমস্ত রান্নাঘর কালকে রাত্রেই সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম। আজকে সকালে আবার ধোয়া মোছা করলাম, গঙ্গা জল ছিটিয়ে চলে আসছি রান্নাঘরে। এই যে আমি পায়েস চাপিয়ে দিছি, আর এখানে মুগের ডাল ভাজছি। মুগের ডালটা হচ্ছে ভেজে তারপরে খিচুড়িটা করব। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া।
অক্ষয় তৃতীয়া সবাইকে আবারও শুভেচ্ছা রইল। অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় হয় না, অর্থাৎ আজকের দিনে যা যা শুভ কাজ করা হবে সব অক্ষয় হয়ে থাকবে, তার কোনো ক্ষয় হবে না। অপরপক্ষে আজকের দিনে যারা কোনো খারাপ কাজও যদি করে ফেলে, যেমন মিথ্যে কথা বলা, মানুষের মনে কষ্ট দেওয়া, মানুষকে অবহেলা করা, অবজ্ঞা করা, মিথ্যাচার করা, পাপচার করা, এগুলো সব অক্ষয় হয়ে থাকবে। তাই পৌরাণিক কাল থেকেই আগে সনাতন হিন্দুরা এই অক্ষয় তৃতীয়াটা খুব গুরুত্ব সহকারে পালন করে আসছে। আজকের দিনে নানা প্রকার শুভ কাজ করা হয়, শাস্ত্রে দেওয়া আছে। এই দিনে মহাভারত রচনা হয়েছিল, এই দিনে দেবী অন্নপূর্ণা আবির্ভাব ঘটেছিল, এই দিনে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে রথের চাকা নির্মাণ হয়েছিল। এবং আজকের দিনে এমন কিছু শুভ কাজ করা হয় যা করলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হয়। যেমন যার যার গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মা লক্ষ্মীনারায়ণ পূজা করতে হবে, দান ধ্যান করতে হবে, গরিব অসহায় মানুষদেরকে সেবা দিতে হবে, লোকজনকে যতটুকু পারা যায় সাহায্য করতে হবে। এটাই হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। এবং আরও অনেক অনেক মাহাত্ম্য আছে, আরও অনেক অনেক কারণ আছে অক্ষয় তৃতীয়াটা শুভ কেন মানা হয়। এইটার আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যে আমি অনেকক্ষণ থেকে বলছি অক্ষয় তৃতীয়া, তোমরা ভাবতে পারো অক্ষয় তৃতীয়াটা আবার কী। অনেকেই জানে, আবার অনেকেই হয়তো জানে না, সেই জন্য আমি জানিয়ে দিলাম। যে চলো ভোগ রান্না শেষ করে তারপরে আসছি। পায়েস হয়ে গেছে, খিচুড়িও হওয়ার পথে, লুচি ভাজাটা শুরু করে দিছি। দেখো কি সুন্দর ফুলছে, দারুণ। তো চলো সব শেষ করি, তারপরে আসছি। এ দেখো বন্ধুরা, নারকেল ছিলছি। নারকেলটা বেশ ভালোই ছিল, একটু জলও বের হয়েছে। আমি তো জানতামই না, এখন হঠাৎ করে দেখি যে কি নারকেল কবে এবার আনছে, রেখে দিছি যে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো। তো জানি না, তো ভালোই হলো। অক্ষয় তৃতীয়া দিন নারকেল ভোগ দেওয়া ভগবানকে ভালো। এই তো নারকেল ছিলছি, নাড়ু বানাবো। সব ভোগ রান্না হয়ে গেছে, রান্নাবাড়ি মোটামুটি শেষ, খালি নাড়ুটা করলে হয়ে যায়। ফাইনালি আমার সব রান্নাবাড়ি ভোগ রান্না শেষ হলো। এই দেখো নাড়ু বানিয়ে ফেললাম, একটু ঘি হাতে মাখিয়ে নিছি, মাখিয়ে নিয়ে তারপরে নাড়ুগুলা করে ফেললাম সুন্দর করে। এখন ভোগ টোগ সব বাড়বো। এখন অলরেডি 4:52 বেজে গেছে। পূজা অর্চনা সারতে মোটামুটি 5টা বাজে যাবে। বাচ্চাগুলো হচ্ছে কিছুই খায়নি, ওই সকালে একটু পরোটা করে দিয়েছিলাম, ওটাই খেয়েছে। ওরা পূজার দিনে কিছু খেতে চায় না, আমি তাও সকালে জোর করে একটু পরোটা করে দিলাম যে খাও তোমরা। এক ঝলক তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই। এই এত কষ্ট করে একা একা তো একটু আসলে কষ্টই হয়ে যায়, সংসারে সব কাজ সেরে সমস্ত কিছু আয়োজন করতে ভোগ দিতে তো ভালোই লাগে, ভগবানকে সেবা দিতে, মানুষকে খাওয়াতে ভালোই লাগে। কিন্তু আসলে এই যে সংসারে সব কাজ সেরে আস্তে আস্তে অবস্থা খারাপ, কেরাসিন হয়ে যায়। 5:52 বেজে গেছে, একদম ছেলে পেলেও না খেয়ে আছে। আমার সমস্যা নাই, কিন্তু বড় বাচ্চাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। যাক গা, আমার এখন শেষ, আমি এখন পূজায় বসবো। দেখো ফাইনাল লুক কেমন হলো। দেখো ঘন দুধের ঘন করে দুধটা জাল দিয়ে সুন্দর করে পায়েস করছি। আর এই যে এখানে লুচি আছে, লুচি করছি। আর এই যে পোলার চালে খিচুড়ি মুগের ডাল দিয়ে এটা করছি। আর এই যে বেগুন ভাজি করছি। আর এই যে নাড়ু। এখন ফলমূলগুলো কাটবো, কেটে তারপরে ভোগ নিবেদন করে সবাইকে প্রসাদ পাবে। তো চলো, এখনকার মতো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও। গুড ইভিনিং এভরিওয়ান। এই দেখো আমি পূজাতে বসে গেছি, আমার সমস্ত আয়োজন হয়ে গেছে। এই যে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দেখো সমস্ত ভোগ রাগ বাড়িয়ে দিচ্ছি লক্ষ্মীনারায়ণ গণেশা সবার উদ্দেশ্যে। আমি এখন পূজা সম্পন্ন করে পাঁচালি পরে জপ ধ্যান করবো। জয় শ্রী রাধে। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমাদের পূজা অর্চনা শেষ, সমস্ত প্রসাদ বেড়ে নিয়ে আসছি। ছেলে মেয়ে বর ওরা সবাই অপেক্ষা করছে। ওরা তো দুপুরে খায়নি, সেই সকালে একটু পরোটা খেয়েছিল। এই যে পূজা শেষ করলাম, পূজা শেষ করে সমস্ত প্রসাদ বেরিয়ে আসলো। সমস্ত কিছু আছে, পায়েস আছে, ফলমূল, নাড়ু করছিলাম, শশা, লেবু, এই যে পোলার চালে খিচুড়ি, ভাজি, তারপরে এই যে লুচি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি সবাইকে। ওরা এখন খাওয়া দাওয়া করুক। এখন বাজে 6:48। আমার খুব তাড়াতাড়ি আমি একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে এডিটিংয়ে বসবো। ভিডিও যেতে যেতে তোমাদের কাছে সম্ভবত 8টা বেজে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করছি। যে যেখান থেকে ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু কষ্ট করে দেখো।
ঠিক আছে? আর আমার পাশে থেকো। তো চলো, কালকে আবার আসছি। টাটা।